মানে আমরা অনেক সরকারি প্রতিষ্ঠান দেখছি দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, ধরেন ডিজি থেকে শুরু করে তারপরে হচ্ছে সহকারী পরিচালক যারা আছেন, আমলাতন্ত্র থেকে যদি নিয়ে আসা হয়, ওইভাবে এই প্রতিষ্ঠান ঠিক রাখা কখনোই সম্ভব না। কারণ এটার সাথে এক্সপার্টদের এখানে দায়িত্ব না দিলে ওই দরদ থাকবে না। যারা এই জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তাদেরকে এখানে না দিলে ওই দরদটা থাকবে না। তো আমরা এইটুকু আহ্বান করব যেন ওই জাস্ট পদাধিকার বলে একজন যুগ্ম সচিবকে এনে এটার প্রধান বানিয়ে দেওয়া হলো, এই যদি কাজ করা হয় তাহলে বাংলাদেশের গতানুগতিক অন্য প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা সেই অবস্থা হবে। আমরা চাইবো যে সেই বিষয়টাতে যেন সরকার একদম মানে নিরপেক্ষভাবে ওই কাজটুকু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরের 64 জেলাতে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ইভেন্ট ছিল, যেগুলো প্রত্যেকটাই মানে ধরেন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ এই জুলাই কেন্দ্রিক ইতিহাসে। তো সেই জায়গা থেকে সেই বিষয়গুলো আরও ইনক্লুশন প্রয়োজন, এবং আমরা বলেছি অলরেডি আমাদের জায়গা থেকে আমরা প্রয়োজনীয় অফিসিয়ালিও জানাবো। এখানে আরও অনেক জায়গা আছে যেই জায়গাগুলো এই ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করার জন্য ব্যবহার হতে পারে, এগুলো প্রেজেন্ট করাটা খুব জরুরি, সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং আমরা এখনই আসলে এটা আমরা বরং বিএনপিকে বলতে চাই যে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে এই ইতিহাসটাকে এখানে তুলে ধরে প্রত্যেকটা জিনিস মানুষকে কানেক্ট করলো। আপনি দেখেন গতকালকে হয়তো অনেক মানুষ এসেছে, এখানে একটু রিস্ক ছিল যে এটা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু মানুষ এসে ঠিক তো ছিল, মানুষ চোখের পানি ফেলেছে। তো এটার প্রতি মানুষের ওই দরদটা থাকবে, কিন্তু এটাকে আবার অন্যভাবে কেউ সুযোগ নিতে পারে বলা যায় না। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে এটুকু বলবো যে ওই 500, 1000, 2000 টাকা দিয়ে ভোরবেলা কিন্তু 50-100 জনের মিছিল করানো যাচ্ছে। সো ওই রকম টাকা দিয়ে 50-100 জন পাঠায় এখানে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, এই জন্য যত দ্রুত সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে, 15 দিনের মধ্যে এইখানে যতজন এখানে জনবল প্রয়োজন প্রায় 200 জনের মতো, সেটার জন্য নিয়োগ করা হয়।